আমার আল্লাহ বলে গোলাম এ দুনিয়ার মানুষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ तमाम পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের মধ্য থেকে ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়া বলতেছে আমার ঈমানদার বান্দা বান্দিরা রে ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ও বান্দা তোমার অন্তরের মধ্যে সাপের ভয় আছে তোমার অন্তরের মধ্যে পোকামাকড়ের ভয় আছে তোমার অন্তরের মধ্যে জোকের ভয় আছে তোমার অন্তরের মধ্যে পশু পাখির ভয় আছে তোমার অন্তরের মধ্যে বাঘ ভাল্লুকের ভয় আছে বান্দারে তোমার অন্তরের মধ্যে জিন ভূতের ভয় আছে আছে না নাই জোরে বলেন আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তোমার অন্তরের মধ্যে আমার বানানো বহু মাখলুকের ভয় তোমার অন্তরের মধ্যে আছে তুমি লালন করতেছো বান্দারে তুমি সাপের ভয়ে রাত্রে বেলায় অন্ধকারের মধ্যে একা তুমি বিলে যাও না জমিনে যাও না কেন কই সাপে আমাকে আঘাত করতে পারে সবল মারতে পারে এইভাবে তুমি চেয়ারম্যানের বিরুদ্ধে কিছু বলো না চেয়ারম্যান তোমার ক্ষতি করতে পারে এমপি মন্ত্রীর বিরুদ্ধে তুমি কিছু বলো না এমপি মন্ত্রী তোমার ক্ষতি করতে পারে আমার আল্লাহ বলে গোলাম এ দুনিয়ার বান্দা দেশের বিরুদ্ধে তুমি কথা বলো না দেশের বিরুদ্ধে কোনো কথা তুমি বলো না কারণ তোমার মনের মধ্যে জেলখানার ভয় আছে দেশের বিরুদ্ধে কোনো কথা বললে তোমাকে দেশদ্রোহী মামলা দিয়া তোমাকে জেলখানায় আবদ্ধ করবে সেই ভয় তোমার অন্তরে আছে বান্দারে ও বান্দা তুমি যাদেরকে ভয় করো এই সব হলো আমি আল্লাহর মাখলুক আমি আল্লাহর মাখলুকের ভয় তোমার অন্তরের মধ্যে এত বেশি অথচ আমি আল্লাহ এই সকল মাখলুকের স্রষ্টা আমি আল্লাহর ক্ষমতা পাওয়ার যে কি পরিমাণ সেটা তোমার মাথায় ধরবে না উচিত ছিল সব কিছুর চাইতে আমি আল্লাহকে ভয় করা কিন্তু তোমরা আমি আল্লাহর চাইতে অন্য মাখলুককে বেশি ভয় করো কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইয়েরা মুরব্বী বাবাজি সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা তাদের খাওয়া দাওয়া চলাফেরা কথাবার্তা সব কিছু ছিল আখিরাতমুখী আল্লাহর নবীর এক নবীর সাহাবী বলতেছে কুনতু আবিতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একদিন নবীর সাথে রাত্রি যাপন করলাম ফাআতাইতুহু বিওয়াজুইহি ওয়া হাজাতিহি আমি রাত্রিবেলায় নবীর জন্য উজুর পানি আগায় দিলাম মেসওয়াকের ব্যবস্থা করে দিলাম আমি নবীজির রাত্রিবেলা যা কিছুর প্রয়োজন এই প্রয়োজনীয় জিনিসগুলাকে নবীর সামনে পেশ করলাম নবীর সামনে আমি পেশ করলাম নবীজি খুশি হয়ে গেছে খুশি হয়ে আমাকে বলতেছে ফাকাল আলী সাল আমাকে বলতেছে সাহাবীরে তুই আমার খেদমত করলা আমি তো খুশি হয়ে গেলাম সাল তুমি আমার কাছে কিছু চাও কি চাইবা সাহাবীরে আমি তোমাকে দিব বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী জবাব দিতেছে ইয়া রাসূলুল্লাহ ওগো দয়ার নবী ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ওগো নবী আমি দুনিয়ার কোনো টাকা পয়সা আপনার কাছে চাচ্ছি না দুনিয়ার কোনো ক্ষমতাও চাচ্ছি না আমাকে কোনো পদের জন্য সুপারিশও আপনার কাছ থেকে যাচ্ছি না আমি একটা চাউলের বস্তার সুপারিশও আপনার কাছ থেকে যাচ্ছি না সরকারি কোনো একটা অনুদান পাওয়ার সুপারিশও চাচ্ছি না আল্লাহর নবীর সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী একটা জিনিস আপনার কাছে চাই দুনিয়ায় যেমনি ভাবে আমাকে আপনার খেদমত করার সুযোগ করে দিয়েছেন দুনিয়াতে যেমনি আপনার সেবা করার সুযোগ পাইছি ওগো নবী আপনার কাছে আমার চাওয়া হলো আখিরাতেও যেন আপনার সাথে থাইকা জান্নাতে আপনার খেদমত করতে পারি তার মানে হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার কোনো কিছুর আমার দরকার নাই আমি একটা জিনিস আপনার কাছে চাই ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের তরে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আবরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তারা কখনো কাউকে পরোয়া করে না। আলহামদুলিল্লাহ, 10 সন্তানকে গায়ে গায়ে লেগে দ্বীনি কথা শুনবার জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের আলিশান দরবারে ঈমানি কণ্ঠে উচ্চ আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গতকালকে থেকে এই পর্যন্ত অনেক ওলামা ইকরামের জবান থেকে আপনারা দামি দামি কথা শুনেছেন। আমি আপনাদেরই সন্তান, আপনাদের স্নেহের, আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য বসেছি। আমি ইনশাআল্লাহ অল্প সময় আমাদের আজকের শেষ দিনের প্রধান মেহমান, আলহামদুলিল্লাহ ঢাকা থেকে অনেক দূর থেকে সফর করে এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। অতএব ভয় নাই, কোনো টেনশন নেই, দোয়া করতে থাকি আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে হযরতকে হায়াতুত তয়্যিবা দান করেন, আমাদের সামনে এসে বসান, আমাদেরকে যেন কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান করতে পারেন। মনে মনে দোয়া করতে থাকি, পারবো তো ইনশাআল্লাহ? তা আমি অল্প সময় আপনাদের সামনে একটু মুজাকারা করব আল্লাহর ভয় নিয়ে। কি নিয়ে বলেন? আগে বিষয় বুঝে নেন, কি নিয়ে? আল্লাহর ভয় নিয়ে। পৃথিবীতে আমরা বিভিন্ন জিনিসকে ভয় পাই। মানুষ সাপকে ভয় পায়, বিচ্ছুকে ভয় পায়, পোকামাকড়কে ভয় পায়, জিন ভূতকে ভয় পায়, মেম্বারকে, চেয়ারম্যানকে, এমপি মন্ত্রীকে ভয় পায়। পায় কি পায় না? প্রশাসনকে ভয় পায়, ডাকাতকে ভয় পায়, চোরকে ভয় পায়। বিভিন্ন জিনিসকে আমরা ভয় করে থাকি। আমাদের অন্তরে
বহু মাখলুকের ভয় আমাদের অন্তরে আছে, কিন্তু এই সকল মাখলুক যিনি সৃষ্টি করলেন, এই সকল মাখলুকের স্রষ্টা যিনি, সেই আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? দেখেন আজকে দেশ বিরোধী কোনো কাজ মানুষ করে না কেন? দেশ বিরোধী কোনো কাজ করলে তার নামে মামলা হবে, তাকে গ্রেফতার করে জেলে নিয়ে যাবে। কথা ঠিক? কথা বলেন কথা ঠিক? আজকে মানুষ চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না, যদিও সে অন্যায় করে। কেন বলতে পারে না? তার বিরুদ্ধে বললে সে হয়তো আমার কোনো ক্ষতি করবে। কথা ঠিক নেই? এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের ভয়ে আমরা মুখ বন্ধ রাখি অথবা বিভিন্ন কাজ করে থাকি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সকল মাখলুকের যিনি স্রষ্টা খালেক, ওই আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে সেই পরিমাণ আছে। সবাই বলেন আছে? যদি থাকতো তাহলে কি একজন আরেকজনের জমি ঠেলা নিয়ে যাইতো? কি বলেন? যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো একজন আরেকজনের আইল ঠেলতে পারতো? আল্লাহর ভয় অন্তরে থাকলে একজন আরেকজনের উপর জুলুম করতে পারতো? আপনার কথা বুঝুন না, একটু আওয়াজ দেন। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, আল্লাহর বান্দা এত দুনিয়াবি কাজ করতে পারে, 5 ওয়াক্ত নামাজ না পড়ে থাকতে পারতো? মূল হলো সকল সমস্যার মূল এক জায়গায়। সকল সমস্যার মূল কয় জায়গায়? এক জায়গায়। সেটা কি? আল্লাহর ভয় নাই। কি নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় নাই। আল্লাহ তাআলার ভয় যখন আমার মধ্যে আপনার মধ্যে চলে আসবে, ইনশাআল্লাহ সকল অন্যায় একটা একটা করে আমাদের থেকে দূরে সরে যাবে। কথা বলেন ঠিক নেই? মূল জিনিস আমাদের আল্লাহর ভয় অন্তরে রাখা দরকার। কার ভয় অন্তরে রাখা দরকার? আল্লাহর ভয় রাখা দরকার। কেন? আল্লাহ তো আমারে বানাইছেন, আমার হাত পা এই সবই তো আল্লাহ দিয়েছেন। আমি যে জবান দিয়ে কথা বলতে পারতেছি, এই কথা বলার শক্তি কে দিয়েছেন? আরো জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমি খাচ্ছি, সেটাও আমাকে আল্লাহ খাওয়াচ্ছেন। আমার পরনে যে পোশাক, এই পোশাকও আল্লাহ দিয়েছেন। যেদিকে তাকাই আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে আমি আপনি ডুবে আছি। কথা ঠিক? তাহলে আল্লাহ তাআলার এত কিছু ভোগ করে আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে না আনতে পারি, আমাদের মতো নিমক হারাম, আমাদের মতো হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে? সূরাতুল হাশরের 18 এবং 19 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিমিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমেয় বাণী হাদিসের মধ্য থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। খুব অল্প সময় এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা হবে, মুজাকারা হবে, আমরা সবাই হৃদয়ের মধ্যে গেঁথে নিব। কোথায়? কথা বলেন কোথায়? যা শুনবো অন্তরের কান দিয়ে শুনবো, দিলের কান দিয়ে শুনবো, চোখ খুলে শুনবো। চোখ বুঝে না, ঘুমায়া ঘুমায়া শুনলে এই কথা আমার আপনার দিলের মধ্যে বসবে না। চোখ খুলে বক্তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আমরা যা বলে আমলের নিয়ত শুনবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে আর সাহাবায়ে কেরামদের মধ্যে পার্থক্যের বড় একটা পার্থক্য হলো এটা, সাহাবায়ে কেরাম যখনই যা শুনতেন নবীজির থেকে সাথে সাথে মানা শুরু করে দিতেন। আল্লাহু আকবার। সাথে সাথে মানা শুরু করতেন, লেট করতেন না। আর আমরা শুনি অনেক কথা কিন্তু মানি না, আমাদের আমলে উঠে না। কথা ঠিক? আমাদের আমলে উঠে না। আমরা চিন্তা করি, এই যে কোনো ভাইকে যদি নামাজের জন্য বলা হয়, উনি কে হুজুর এখন না, বিকাল থেকে পড়বো। জোহরের সময় ধরলে আসর থেকে পড়বো, আসরের সময় ধরলে মাগরিবে যাবো, মাগরিবের সময় ধরলে বলে এশারে যাবো, আর এশারের সময় ধরলে বলে ফজর থেকে ঠিক হয়ে যাবো। কথা বলেন ঠিক নেই? এটা হলো আমাদের অভ্যাস। এখন আমাকে বলা হচ্ছে নামাজের জন্য, আমাকে এখনই যাওয়া উচিত, এখনই আমাকে আমল শুরু করা উচিত। কথা বুঝেন? কালকে করব, সামনের বেলা করব, পরের বেলা করব, অতটুকু আমি বাঁচবো যে গ্যারান্টিও তো আমার নাই। সাহাবায়ে কেরামের মধ্যে আমাদের মধ্যে বড় একটা পার্থক্যের জায়গা হলো এটা। সাহাবায়ে কেরাম সামি'না ওয়া আতা'না, সূরাতুল বাকারার শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ বলছেন, সাহাবীরা যখনই কোনো কথা শুনতেন
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সাথে সাথে হুবহু সেটাকে মানা শুরু করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমাদের মধ্যে পার্থক্য এটা, আমাদের মধ্যে পার্থক্য এটা, আমরা সাথে সাথে মানি না, শুনি অনেক কথা, সাথে সাথে মানি না। এই জন্য আমাদের চিন্তা চেতনা সবকিছু দুনিয়ামুখী হয়ে গেছে। আর সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা সবকিছু ছিল আখিরাতমুখী। কোনমুখী বলেন? বলেন কোনমুখী? আখিরাতমুখী। ছোট্ট একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমার আপনার বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আমার আপনার খোঁজে ঘরে আসে। পাশের বাড়ির চাচাতো ভাই আপনার খোঁজে আপনার বাড়িতে আসছে, ঘরে আসছে, ঘরে টোকা দিছে, নাড়া দিছে, দরজায় নক করেছে, ঘর থেকে আপনার সন্তান বের হয়ে আসছে। চাচা বলতেছে, বাবা তোমার বাবা কোথায়? সন্তান জবাব দিচ্ছে, বাবা তো মসজিদে গেছে। আমাদের অবস্থা বলতেছি। জিজ্ঞাসা করছে, তোমার বাবা কখন আসবে? সন্তান সাথে সাথে জবাব দেয়, চাচা বেশি লেট হবে না, বেশি লেট হবে না, এখনই চলে আসবে। আমাদের সমাজে এমনই হয়ে গেছে, আমাদের সমাজের মানুষের কমন সেন্স এমন হয়ে গেছে, মসজিদে যাবে, যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে আসবে, সেখানে থাকবে না। পাবলিক বাঙালি মানুষ, ইমাম সাহেব মসজিদের নামাজের সালাম ফিরাইতে দেরি, পিছন থেকে উঠা যাইতে দেরি হয় না। চিল্লা বলেন ঠিক না ঠিক? সন্তান জবাব দেয়, চাচা বেশি লেট হবে না, কোনো টেনশন নাই, পেরেশানি না, এখনই চলে আসবে। অল্প সময় বসেন বাবা, এখনই চলে আসবে। কারণ বাবা মসজিদে গেছে, মসজিদে বসে বসে জিকির করে না। আমার বাবা মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করে না, বরঞ্চ কোনো রকম নামাজটা শেষ হতে দেরি, বাড়িতে আসতে দেরি হবে না। আর যদি বলা হয়, বাবা আরেকদিন চাচা আপনার বাড়িতে গেছে, ঘরের দরজা নক করেছে, আপনার সন্তান বের হয়ে আসছে, জিজ্ঞাসা করলো, তোমার বাবা কোথায়? বললো, চাচা বাবা তো বাজারে গেছে। বললো, কখন আসবে? কই চাচা সেটা তো জানি না, বাবা বাজারে গেছে, কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তার মানে হলো বাবা বাজারে যায় কি পরিমাণ সময় সেখানে নষ্ট করে, অপচয় করে, তার কোনো সীমা নাই। বাবার কোনো কাজ নাই, তারপরেও বাজারে বসে বসে আড্ডা দিতে দিতে রাত্রে 10টা 11টা 12টা বাজায়। কথা বলেন ঠিক না ঠিক? আর সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? সাহাবীদের ঘরের দরজায় গিয়া নক করত, ঘর থেকে সন্তান বের হয়ে আসতো, জিজ্ঞাসা করতো, তোমার বাবা কোথায়? সন্তান জবাব দিত, বাবা তো বাজারে গেছে। সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল মুসলমান খুব খেয়াল করেন। জিজ্ঞাসা করতো, তোমার বাবা বাজার থেকে কখন আসবে? জবাব দিত সন্তান, চাচা বেশি লেট হবে না, আমার বাবা বাজারে গেছে, সেখানে কাজ সারার পরে 1 সেকেন্ডও তিনি বাজারে অপেক্ষা করবে না, আপনি বসেন, এখনই বাবা চলে আসবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি ঘরের দরজায় গিয়া নক করার পরে সন্তান যদি বলতো, বাবা মসজিদে গেছে, সাহাবায়ে কেরামের সন্তানরা জবাব দিত, চাচা বাবা মসজিদে গেছে, কখন আসবে আমার জানা নাই। বাবা মসজিদে যায়, কখন আসবে জানা নাই। কারণ সাহাবায়ে কেরাম মসজিদে গিয়া দ্রুত আয়সা পড়তেন না। ফরজ নামাজের পরে তারা নফলের ইহতেমাম করতেন, ফরজ নামাজের পরে নফলের ইহতেমাম করতেন, বসে বসে জিকির আজকার করতেন। ফজরের পরে মাগরিবের পরে মাসনুন কিছু দোয়া আছে, ফজরের পরে মাগরিবের পরে কিছু জিকির আজকার আছে। এই জিকির আজকারগুলা করতে করতে কিছু সময় লাগে। ও মুসলমান একটু খেয়াল করেন তো, আমাদের কাছে মসজিদের চাইতে বাজারের গুরুত্ব বেশি হয়ে গেছে, আর সাহাবায়ে কেরামের কাছে বাজারের চাইতে মসজিদের গুরুত্ব বেশি। কথা বলেন ঠিক না ঠিক? অথচ নবী জানিয়ে দিয়েছেন, হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর নবী বলেন, উম্মত, এ পৃথিবীর উম্মত, আল্লাহ তাআলার জমিনের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে দামি স্থান হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। ও মুসলমান, আমারে সাক্ষী দেন তো দেখি, আমরা মসজিদের সময় বেশি দেই না বাজারে বেশি দেই? কথা বলেন।
এমনও হয় কোনো কাজ নাই, একটু কাজও নাই, এরপরে আল্লাহর বান্দা বাজারে না গিয়ে পারে না। কথা বলেন, কথা ঠিক নেই? কেন যায়? চা খাইতে যায়। কেন? চা কি ঘরে বানানো যায় না? চা কি বাসায় খাওয়া যায় না? চা কি বাড়ির দরজার দোকানে খাওয়া যায় না? বাজারে যাইতে হবে কেন? মূলত এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। কি হয়ে গেছে? বলেন বলেন, কিসে পরিণত হয়েছে? অভ্যাসে পরিণত হয়ে গেছে। বাজারে না গেলে মনে হয় যেন তার পেটের ভাত হজম হয় না। সেখানে যায়, এক দোকানে ঢুকে এক কাপ চা নেয়, এই চা খাইতে সময় লাগে 2 মিনিট, এই লোক আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা দোকানে বসে বসে টিভি চায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, বাবাজিরাও, মুরব্বী, দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে হায়াতে বেঁচে থাকতেই নবীজির মাধ্যমে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, জান্নাতের টিকিট হাতে পেয়েছেন। ওই সাহাবায়ে কেরামের মতো আপনি আমিও যদি জান্নাত যদি পেতে চাই, জান্নাতে যদি যেতে চাই, চির সুখের জায়গা জান্নাতে যদি আমি আপনি জায়গা করে নিতে চাই, সাহাবায়ে কেরামের দেখানো পথের বাহিরে চলার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলে, গোলাম, এ দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তামাম পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের মধ্য থেকে ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়া বলতেছে, আমার ইমানদার বান্দা বান্দিরা রে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ও বান্দা, তোমার অন্তরের মধ্যে সাপের ভয় আছে, তোমার অন্তরের মধ্যে পোকামাকড়ের ভয় আছে, তোমার অন্তরের মধ্যে জোকের ভয় আছে, তোমার অন্তরের মধ্যে পশু পাখির ভয় আছে, তোমার অন্তরের মধ্যে বাঘ ভাল্লুকের ভয় আছে। বান্দারে, তোমার অন্তরের মধ্যে জিন ভূতের ভয় আছে, আছে না নাই? জোরে বলেন। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, তোমার অন্তরের মধ্যে আমার বানানো বহু মাখলুকের ভয় তোমার অন্তরের মধ্যে আছে, তুমি লালন করতেছো। বান্দারে, তুমি সাপের ভয়ে রাত্রে বেলায় অন্ধকারের মধ্যে একা তুমি বিলে যাও না, জমিনে যাও না। কেন? কই সাপে আমাকে আঘাত করতে পারে, সবল মারতে পারে। এইভাবে তুমি চেয়ারম্যানের বিরুদ্ধে কিছু বলো না, চেয়ারম্যান তোমার ক্ষতি করতে পারে। এমপি মন্ত্রীর বিরুদ্ধে তুমি কিছু বলো না, এমপি মন্ত্রী তোমার ক্ষতি করতে পারে। আমার আল্লাহ বলে, গোলাম, এ দুনিয়ার বান্দা, দেশের বিরুদ্ধে তুমি কথা বলো না, দেশের বিরুদ্ধে কোনো কথা তুমি বলো না, কারণ তোমার মনের মধ্যে জেলখানার ভয় আছে। দেশের বিরুদ্ধে কোনো কথা বললে তোমাকে দেশদ্রোহী মামলা দিয়া তোমাকে জেলখানায় আবদ্ধ করবে, সেই ভয় তোমার অন্তরে আছে। বান্দারে, ও বান্দা, তুমি যাদেরকে ভয় করো, এই সব হলো আমি আল্লাহর মাখলুক। আমি আল্লাহর মাখলুকের ভয় তোমার অন্তরের মধ্যে এত বেশি, অথচ আমি আল্লাহ এই সকল মাখলুকের স্রষ্টা। আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহর ক্ষমতা পাওয়ার যে কি পরিমাণ সেটা তোমার মাথায় ধরবে না। উচিত ছিল সব কিছুর চাইতে আমি আল্লাহকে ভয় করা, কিন্তু তোমরা আমি আল্লাহর চাইতে অন্য মাখলুককে বেশি ভয় করো। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা, মুরব্বী, বাবাজি, সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা, তাদের খাওয়া দাওয়া, চলাফেরা, কথাবার্তা সব কিছু ছিল আখিরাতমুখী। আল্লাহর নবীর এক সাহাবী, নবীর সাহাবী বলতেছে, কুনতু আবিতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবীর সাথে রাত্রি যাপন করলাম। ফাআতাইতুহু বিওয়াজুইহি ওয়া হাজাতিহি, আমি রাত্রিবেলায় নবীর জন্য ওযুর পানি আগায় দিলাম, মেসওয়াকের ব্যবস্থা করে দিলাম। আমি নবীজির রাত্রিবেলা যা কিছুর প্রয়োজন, এই প্রয়োজনীয় জিনিসগুলাকে নবীর সামনে পেশ করলাম। নবীর সামনে আমি পেশ করলাম, নবীজি খুশি হয়ে গেছে। খুশি হয়ে আমাকে বলতেছে, ফাকাল আলী সাল, আমাকে বলতেছে, সাহাবীরে, তুই আমার খেদমত করলা, আমি তো খুশি হয়ে গেলাম, সাল, তুমি আমার কাছে কিছু চাও।
কি চাইবা সাহাবীরে আমি তোমাকে দিব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী জবাব দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ওগো নবী, আমি দুনিয়ার কোনো টাকা পয়সা আপনার কাছে চাচ্ছি না, দুনিয়ার কোনো ক্ষমতাও চাচ্ছি না, আমাকে কোনো পদের জন্য সুপারিশও আপনার কাছ থেকে যাচ্ছি না, আমি একটা চাউলের বস্তার সুপারিশও আপনার কাছ থেকে যাচ্ছি না, সরকারি কোনো একটা অনুদান পাওয়ার সুপারিশও চাচ্ছি না। আল্লাহর নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, একটা জিনিস আপনার কাছে চাই, দুনিয়ায় যেমনি ভাবে আমাকে আপনার খেদমত করার সুযোগ করে দিয়েছেন, দুনিয়াতে যেমনি আপনার সেবা করার সুযোগ পাইছি, ওগো নবী, আপনার কাছে আমার চাওয়া হলো আখিরাতেও যেন আপনার সাথে থাইকা জান্নাতে আপনার খেদমত করতে পারি। তার মানে হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো কিছুর আমার দরকার নাই, আমি একটা জিনিস আপনার কাছে চাই, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আমি আপনার সাথে জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই। দুনিয়ায় আপনার যেমন সেবা করতে পারতেছি, জান্নাতেও আপনার সেবা করতে চাই। তার মানে হলো আমি আপনার কাছ থেকে জান্নাত চাই, আমাকে জান্নাত দেওয়ার জন্য, আমি জান্নাত পাওয়ার জন্য আপনার সুপারিশ চাই, বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবীরা তাদের চিন্তা চেতনা চাওয়া পাওয়া সব কিছু হলো আখিরাত মুখী, দুনিয়ার জন্য তারা কিছুই করতে রাজি না। কই কেন? হাদিসের মধ্যে আছে মানুষ 4টা জায়গায় অবস্থান করে। আমি গত 19 তারিখে মাহফিলে বলেছিলাম মানুষ 4 জায়গায় অবস্থান করে। একটা হলো আল আউয়ালু বাতনুল উম্মি, মায়ের পেটে মানুষ অবস্থান করে। 2 নাম্বার হলো ইয়া আদ-দার আল্লাতি আনশাতাহা, 2 নম্বরে হলো আমি আপনি দুনিয়াতে যে ঘর বাড়ি বানাই এখানে মানুষ অবস্থান করে। 3 নম্বরে হিয়া দারুল বরজখ, কবরে মানুষ অবস্থান করে। 4 নম্বরে হলো সর্বশেষ স্থায়ী ঠিকানা, হয়তো জাহান্নাম অথবা জান্নাত, 2টার একটা, যে কোনো একটা হবে আখিরাত, অর্থাৎ কিয়ামতের ময়দানে ফয়সালা হওয়ার পরে যারা জান্নাতি হয়ে যাবে তারা স্থায়ীভাবে জান্নাতে থাকবে, আর যারা জাহান্নামী হয়ে যাবে তারাও স্থায়ীভাবে জাহান্নামে থাকবে, ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে হলো মায়ের পেটে আমরা ছিলাম, সেখান থেকে দুনিয়ায় আসলাম, দুনিয়া থেকে আবার আখিরাতে চলে যাব, কবরে চলে যাব, কবর থেকে আবার আখিরাতে চলে যাব। জান্নাত অথবা জাহান্নাম 2টার যেই কোনো একটা ফয়সালা আমাদের ব্যাপারে হয়ে যাবে। আমার ভাইরা, মুরব্বী বাবাজি, ও পর্দার আম্মা জান, নবীর সাহাবীরা তাদের চিন্তা চেতনা সব কিছু ছিল আখিরাতমুখী। কারণ কি? আল্লাহর নবী আর হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরুস সাবিল। আল্লাহর নবী বলেন, উম্মত রে, দুনিয়ায় এমন ভাবে তুমি থাকবা, এমন ভাবে চলাফেরা করবা, মনে হয় যেন তুমি একটা মুসাফির, তুমি একটা পথিক। সুবহানাল্লাহ। আমি আপনি সফরে বের হয়ে বিভিন্ন সময় ঢাকা যায়, বরিশাল যায়, বিভিন্ন জায়গায় সফরে যায়। আমাকে বলেন তো দেখি, ঢাকা আপনি রওনা হলেন, ঢাকায় রওনা হওয়ার সময় প্রয়োজনীয় কিছু আসবাব সাথে নেন কি নেন না? কথা বলেন। ওই যে ঢাকার সফরে থাকার জন্য বাড়িটা নিয়ে যান, কি বলেন? বাড়িটা নিয়ে যান, ঘরের কাপড় চোপড় যা আছে সব নিয়ে যান, কি বলেন? হান্ডি পাতিল যা আছে সব নিয়ে যান, নাকি মুসাফির অবস্থায় একেবারে সাদা সিধা একটা গামছা, একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা জামা, এইরকম খুব সামান্য কিছু? কথা ঠিক নেই? কথা বলেন। কেন 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 আপনি সব নেন না কেন? 2 দিনের সফরে ঢাকা যাবেন, আপনার মাথায় আছে আমি 2 দিন পরে আবার আমার বাড়িতে চলে আসবো,
অতএব বাড়ি উঠায় নেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। আমি সফরে বের হয়েছি, 2 দিনের সফরে বের হয়েছি, সব কিছু আমার নেওয়ার দরকার নাই। আমি যেখান থেকে বের হলাম ওখানে আমি আবার ফিরে আসবো। ও মুসলমান, দুনিয়ারিটা বুঝেন, আখেরাতেরটা কেন বুঝেন না? আল্লাহর কাছ থেকে আসলাম, আবার আল্লাহর কাছে চলে যাব। দুনিয়ার এই মুসাফির খানায় এত বড় 50 লাখ টাকা খরচ কইরা এই দালান কোটা বাড়ির দরকারটা কি? এটা কেন বুঝেন না? ওটা আমরা ঠিকই বুঝি, এটা কেন বুঝি না? আমার ভাইরা, বাবাজিরা, আমাদের অবস্থা দেখলে এমন মনে হয় এমন মজবুত ভাবে আমরা বাড়ি করি, এমন এত পরিমাণ অর্থ আমাদের এক একটা ঘরের পিছনে আমরা খরচ করি, মনে হয় যেন আখেরাত বলতে কিছু নাই, মনে হয় যেন সব কিছু এখানে আমার শেষ, মনে হয় যেন আখেরাত বলতে কিছু নাই, মনে হয় যেন সবই আবার দুনিয়াতে। এই জন্য আমাদের চিন্তা চেতনা, কথাবার্তা, আলাপ আলোচনা, হাঁটা চলা, দেখাশোনা সব কিছু দুনিয়ামুখী। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলে, গুলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারেরা, 1 নম্বরে আমি আল্লাহকে ভয় করো। দুনিয়ার মাখলুককে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই মাখলুকগুলা তো আমি আল্লাহ তাআলাই বানিয়েছি, ওদেরকে ভয় না করিয়া এই মাখলুকগুলাকে যিনি বানিয়েছেন ওই স্রষ্টাকে ভয় করো। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকেই ভেবে দেখুক, প্রত্যেকেই চিন্তা করে দেখুক, বালিশের সাথে মাথা না লাগায়া চোখ দুটা বন্ধ করে প্রত্যেকেই ভেবে দেখুক। আল্লাহ বলতেছেন প্রত্যেকেই চিন্তা করে দেখুক সে আগামী কালকের জন্য অগ্রিম সে কি পাঠিয়েছে। তার মানে হলো আখিরাতের জন্য তার এই দুনিয়ার জীবনের পরে কবরের জীবন, কবরের জীবনের পরে আখিরাতের স্থায়ী জীবন, ওই আখিরাতের জন্য সে কি পাঠাইলো প্রত্যেকেই ভেবে দেখুক। এই কথা কে বলেছেন? আমার আল্লাহ বলে, গোলাম এ পর্দার আম্মা যান, দুনিয়ায় তোমার থাকার ঘরের তুমি প্রয়োজন মনে করলা, দুনিয়ায় থাকার জন্য ঘরের প্রয়োজন মনে করলা, আখিরাতে থাকার ঘরের কি দরকার নাই নাকি? কথা বলেন, দুনিয়ায় থাকার জন্য তুমি ঘরের প্রয়োজন মনে করলা, আখিরাতে কি ঘরের দরকার নাই নাকি? জান্নাত অর্থ হলো বাগান। ধরেন না আপনি জান্নাত পেয়ে গেলেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়া দিল, বিশাল বড় বাগান দিয়া দিল, ওই বাগানের মধ্যে যদি ঘর না থাকে ভালো লাগবে নি? কথা বলেন না? মানুষ একটা বাড়ি বানায়, একটা বাড়ি সাজায়, এই বাড়ির মধ্যে একটা ঘর থাকে, এই বাড়ির আশপাশে কিছু গাছগাছালি থাকে, বিভিন্ন গাছগাছালি থাকে, বিভিন্ন ফল ফলাদের গাছ থাকে, আবার কিছু কিছু জায়গায় লাইটিং থাকে, কিছু কিছু জায়গায় সাজায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, মুরব্বী, বাবাজি, দুনিয়াবি সব কিছু আমরা বুঝি, আখিরাত কেন বুঝি না? আখিরাত কেন বুঝি না? দুনিয়ায় ঘরের প্রয়োজন আমরা মনে করি, আখিরাতের কি ঘরের প্রয়োজন নাই নাকি? চিল্লা বলেন, আসেনি? আসেনি? আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে, মসজিদে দান করবে, মসজিদ বানানোর ক্ষেত্রে সহযোগিতা করবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করবেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুরব্বী, বাবাজি, আল্লাহর বান্দারা কেন বুঝে না? বিদেশে যায়া 50,000, 70,000, 1 লক্ষ টাকা যদি আমি আপনি কামাই, প্রবাসে যারা থাকে তারা 1 লক্ষ টাকা যদি বিদেশের বাড়িতে কামাই, 1 লক্ষ টাকা সব তারা খরচ করে না, কমপক্ষে 50,000 টাকা করে ব্যাংকে রেখে দেয়। কথা ঠিক নেই? কথা বলেন না? এইভাবে রাইখা যখন তার একটা ব্যাংক হয়, একটা ব্যালেন্স হয়, তখন সে বাড়িতে একটা ঘর করে, একটা বাড়ি করে, দেশের মধ্যে সে কিছু জায়গা জমি কিনে, সে বাজারে একটা দোকান কিনে। কথা বলেন ঠিক না বেঠিক? তার মূল টার্গেট
বিদেশে থাকা নয়, কারণ সে জানে আমি বিদেশে আসছি মাত্র কয়েক বছরের জন্য। আমি যেই দেশ থেকে আসছি ওই দেশে আমাকে আবার গিয়া থাকতে হবে। আমি যদি 60 বছর হায়াত পাই, আমি যদি 80 বছর হায়াত পাই, ওই 80 বছর আমি বিদেশে থাকবো না, 5 অথবা 10 বছর 12 বছর থাকবো, বাকি সময়টা তো আমি আমার দেশে কাটাবো। অতএব 1 লক্ষ টাকার সব যদি আমি বিদেশে খরচ করে ফেলি, আমি বাংলাদেশে গিয়া ভিক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না। কথা ঠিক নেই? কথা বলেন না? সেটা আমি আপনি খুব ভালো করে বুঝলাম। কিন্তু দুনিয়া থেকে আমি আপনি চলে যাব বলে কতদিন থাকবেন? কে আছেন বলবেন যে আমি 1 বছর বাঁচবো? কেউ আছেন বলতে পারবেন? পারবেন কেউ? বরঞ্চ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, এ দুনিয়ার মানুষ, তোমাদের সবার হায়াত নির্ধারিত করা আছে। আমি আল্লাহ তাআলা ভালো করে জানি কে কতদিন বেঁচে থাকবা, কার জন্য কতটুকু হায়াত বরাদ্দ আছে, এটা কে জানে? আওয়াজ হয় নাই? আর একটু জোরে আল্লাহকে মহব্বতের সাথে ডাক দিয়া বলেন আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার মরণের সময় চলে আসবে, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আসবে, বান্দারে 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ড তো তোমাকে সময় দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? দুনিয়ায় আসার সিরিয়াল আছে, তবে যাওয়ার কোনো সিরিয়াল নেই। আসার সিরিয়াল দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসছি। কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় কখনো কখনো নাতির লাশ দাদার কাঁধে উঠে কি উঠে না? সবাই বলেন, সন্তানের লাশ বাবার কাঁধে উঠে কি উঠে না? সন্তানের লাশ বাবার কাঁধে উঠে, নাতির লাশ দাদার কাঁধে উঠে। কারণ কি এরকম হলো কেন? কই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, তবে দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নেই। কে কোন সময় যাবে, কে কতদিন দুনিয়ায় বাঁচবে, কে কতদিন দুনিয়ায় থাকবে, এই লিখিত এই আমলনামা কার কাছে আছে? জোরে কোন, কার কাছে আছে? অতএব দুনিয়া থেকে আমি আপনি কখন বিদায় হব, কোন সময় মালাকুল মাউত আমার বাড়িতে আসবে, আমি আপনি তো কেউ জানি না। মন থেকে না বললেও মুখে সবাই স্বীকার করে কার ডাক কখন চলে আসবে জানা নাই। তাহলে কার ডাক কখন আসবে যদি জানা নাই থাকে, আমি আপনি দুনিয়ার পিছনে পড়ে থাকবো কেন? দুনিয়ার পিছনে পড়ে থাকবো কেন? দুনিয়াবি সব কিছু বুঝি, আখেরাত কেন আমরা বুঝি না? বলেন তো, আখেরাত বুঝার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সব সমস্যার মূল জায়গা একটাই, আল্লাহর ভয় নেই। কি নাই? জোরে বলেন, কি নাই? কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যখন আমার আপনার মধ্যে চলে আসবে, পর্দার আড়ালের মাদের অন্তরে যখন চলে আসবে, বোনদের অন্তরে যখন চলে আসবে, আল্লাহর ভয় আসলে এর দ্বারা কোনো গুনাহ হবে না। এর দ্বারা কি হবে না? কথা বলেন না, কি হবে না? উপস্থিত যারা আছেন, আমরা সবাই আল্লাহওয়ালা হতে চাই। কে কে? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই তো আমরা? আল্লাহওয়ালা হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য, আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য কি করতে হবে? দেখেন, বেশি বেশি নফল পড়তে হবে, বেশি বেশি জিকির করতে হবে, না কি করতে হবে? নবীর হাদিস থেকে শুনে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহওয়ালা হতে চাও, আল্লাহর খাঁটি বান্দা তুমি হতে চাও, পর্দার আড়ালের আম্মা জান, আপনি যদি আল্লাহর খাঁটি বান্দি হতে চান, আল্লাহর প্রিয় যদি হতে চান, নবীজি আমাদেরকে ঔষধ দিয়ে দিচ্ছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহওয়ালা হওয়ার জন্য
তোমার সবচেয়ে বড় কাজ হলো সকল ধরনের হারাম তুমি ছেড়ে দাও। কি ছেড়ে দাও? কি ছেড়ে দাও? আল্লাহর ভয় আমার আপনার অন্তরে যখন চলে আসবে, আল্লাহর ভয় যখন চলে আসবে, তখন আমার আপনার দ্বারা নামাজ কাজা করা সম্ভব হবে না। আল্লাহর ভয় যখন চলে আসবে, আমার আপনার থেকে দুর্নীতি চলে যাবে। আল্লাহর ভয় যদি কার অন্তরে থাকে, তাহলে তার সামনে লক্ষ লক্ষ টাকার বান্ডিল থাকবে, ঘুষ আসবে, সেটা নিবে না। কথা বলেন, কথা ঠিক না বে ঠিক? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ক্ষমতার জন্য সে পাগল হয়ে যাবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সে টাকার জন্য পাগল হবে না। আল্লাহর ভয় যদি থাকে, তাহলে দুনিয়ার কোনো খারাপ অন্যায় কাজ তার দ্বারা হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে নবী রাসূলরা কাজ করে গেছেন, চেষ্টা করে গেছেন। মূলত সবকিছুর মূল হলো আল্লাহর ভয়। কারণ আল্লাহ তাআলা দায়িত্ব দিয়া পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। এই কাজ যদি নবী রাসূলরা না করেন, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। এই জন্য আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে তারা এই কাজ করেছেন। এখনো ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা যারা আছেন, বুজুর্গ, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, নবীর ওয়ারিসরা, হক্কানি আলেম ওলামারা এবং তৌহিদি জনতা যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তারাও আল্লাহর জমিনে ইনসাফ কায়েমের চেষ্টা করে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, বাবাজিরা, আপনার সামনে কখনো কখনো টাকার বান্ডিল আসবে। আপনি এলাকার সমাজের মধ্যে বিচার করেন, আপনার হাতে ক্ষমতা আছে, পাওয়ার আছে, আপনি সালিশি করেন, বিচার ব্যবস্থা করেন। আপনার কাছে কখনো কখনো টাকার বান্ডিল আসবে, ঘুষ আসবে। সেখানেই কিন্তু প্রমাণ হয়ে যাবে আপনার অন্তরে ভয় আসেনি। যদি আল্লাহর ভয়, যদি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে থাকে, তাহলে এই লক্ষ লক্ষ টাকার বান্ডিল আপনাকে ছুঁতে পারবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর ভয় যদি থাকে, মানুষ জিনা থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহর ভয় যদি থাকে, মানুষ অন্যায় করে না। আল্লাহর ভয়ের ট্যাবলেট যদি কারো মনের মধ্যে যায়, হারাম তার পেটে যায় না। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুটি এবং গোশত খাইতে দিছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত ছিলেন, গোলামের কাছে খাবার ছিল, তাকে দেওয়া হয়েছে, তিনি খাইলেন। মাত্র তিনি মুখে দিলেন, দেওয়ার পরে বলতেছে, কি ব্যাপার, তুমি এই রুটি গোশত কই পাইলা? আমাকে একজনে হাদিয়া দিয়েছে। কেন দিয়েছে? আমি অনেক দিন পূর্বে আমি তাকে কিছু ঝাড় ফুঁক করছিলাম, ঝাড় ফুঁক করার কারণে তখন আমারে কিছু দিতে পারে নাই। এখন তার মেয়ের বিবাহ হয়েছে, সেই বাড়ি থেকে এই গোশত আর রুটি আমাকে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যে তখন ঝাড়ফুঁক করছিলা, তখন কি আল্লাহর নামে করছিলা না গায়রুল্লাহ নামে করছিলা? নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম জবাব দেয়, তখন তো আমি মুসলিম ছিলাম না, আমি আল্লাহর নামে কিভাবে করব? গায়রুল্লাহর নামেই তো করেছিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার পেটের মধ্যে চলে গেছে, সাথে সাথে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হয়ে গেছে। তিনি বললেন, আমি প্রয়োজনে মরে যাব ক্ষুধার্ত থাইকা, তারপরেও সামান্য পরিমাণ হারাম যেন আমার পেটের মধ্যে না যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে আঙ্গুল দিয়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত পেটের সব কিছু বের না হয়েছে, ততক্ষণ পর্যন্ত তিনি বমি করেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহর বান্দা, আমার আপনার মধ্যে যখন ভয় চলে আসবে, তখন আমি আপনি জিনা থেকে দূরে থাকতে পারবো, অন্যায় থেকে দূরে থাকতে পারবো। সেই বুখারীর মধ্যে একটা হাদিস এসেছে, বনী ইসরাইলের 3 যুবক ছিল, 3 বন্ধু।
সফরে বের হয়েছে, পাহাড় দিয়া তারা সফর করার জন্য বের হয়েছে। যাচ্ছেন, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। তারা এখন বিশ্রাম নেওয়ার জন্য পাহাড়ে একটা গুহার মধ্যে ঢুকেছেন। গুহার মধ্যে ঢুকার পরে আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই গুহার মুখে বিশাল বড় একটা পাথর আইনা দিছে। এই তিন যুবক যত চেষ্টা করেছে এই গুহার মুখ থেকে পাথরটাকে এক চুলো সরাতে পারে নাই। আমার ভাইরা, মুরব্বী বাবাজি, পর্দার আম্মা জান, তিন যুবক পাহাড়ের মধ্যে গুহার মধ্যে ঢুকেছে আশ্রয় নেওয়ার জন্য। গুহার মুখে বিশাল বড় এক পাথর আইসা যখন গুহার মুখটাকে বন্ধ করে দিল, তখন তো বিদ্যুৎ ছিল না, লাইটিং এর ব্যবস্থাও ছিল না, মোবাইলও ছিল না। এমন এক বিপদে পড়ছে, এটার মধ্যে এমন ভাবে আটকা পড়ছে, মোবাইলও নাই যে কারো কাছে ফোন করে বলবে তাড়াতাড়ি ফায়ার সার্ভিস খবর দাও, তাড়াতাড়ি 999 কল দাও, তাড়াতাড়ি আবেদন করো, সাহায্য করো। এমন কোনো লাইন তখন তাদের ছিল না, স্যাটেলাইট ছিল না যে তারা এটার মধ্যে আছে। চিল্লাইলো এবং এই রাস্তা দিয়ে কেউ যাবে বলো মনে হয় না। তার মানে হলো এমন বিপদে পড়ছে, বাঁচার আর কোনো রাস্তা তারা পাইতেছে না। আমার ভাইয়েরা, মুরব্বী বাবাজি, পর্দার আম্মা জান, তিন যুবক যখন বহু চেষ্টা করেও পাথরটাকে এক চুলো সরাইতে পারে নাই। একজন ডাক দিয়া বলতেছে, ভাই, তোমাদের কারো জীবনে এমন কোন আমল আছেনি যে আমলটা একমাত্র আল্লাহর জন্য করা হয়েছে? কার জন্য? জোরে বলেন, কার জন্য? আমরা তো এখন অনেক সময় নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য। ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে শাহ এক ওয়াক্ত নাই, শনিবার রবিবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি একদিনও নাই। কিন্তু জুমার দিন কিছু মুসল্লি আসে কি আসে না? আওয়াজ দিয়া বলেন। এরা কই ছিল বাকি 6 দিন? এলাকায় ছিল না মনে হয়, বিদেশে সফরে গেছে। কি বলেন? ও ঢাকায় ছিল, ঢাকা থেকে আসছে আজকে। এরকম ব্যাপারটা এরকম নাকি বাড়িতেই ছিল? কোথায় ছিল? বাকি 6 দিন পরে না। ও 6 দিনের নামাজ ফরজ না, আজকেরটা ফরজ। ব্যাপারটা এরকম। কি বলেন? এরকম। আমার ভাইয়েরা বলেন তো দেখি, ফজরের নামাজ আর জুমার নামাজ দুইটার মধ্যে কোনো কম বেশি আছে নাকি? দুটোই ফরজ আইন পড়তেই হবে, না পড়লে তার কবিরা গুনাহ হবে। বলে গুনাহ বলতে কি? এই এক ওয়াক্ত নামাজই যদি আল্লাহর বান্দা ছেড়ে দেয় তাহলে তার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। এই লোকটা 6 দিন তারে মসজিদের আশপাশেও দেখা যায় নাই। জুমার দিন কোত্থেকে আসলো? আমাকে বলেন তো, জুমার দিনের নামাজটা কি আল্লাহর ভয়ে আসছে নাকি মানুষের ভয়ে আসছে? জোরে বলেন, কার ভয়ে আসছে? তিন যুবকের মধ্যে একজন ডাক দিয়া বলতেছে, তোমাদের কারো জীবনে এমন কোন আমল আসেনি যেটা একমাত্র কার জন্য করা হয়েছে? আর আওয়াজ দেন, কার জন্য করা হয়েছে? একজন ডাক দিয়া বলে, হ্যাঁ, আমার জীবনে একটা আমল আছে। কি আমল? আল্লাহর বান্দা বলতেছে, আমার একটা আল্লাহর বান্দা আল্লাহর কাছে দুটো হাত তুলে দিয়েছে, আল্লাহকে ডাক দিয়া বলতেছে, মালিক, আমার যতটুকু মনে পড়ে আমার একটা লোক আমার বদলা দিয়েছিল, আমার শ্রমিক হিসাবে আমার কাজ করেছিল, সে তার পারিশ্রমিকটা নেয় নাই, না নিয়ে সে বাড়িতে চলে গেল। ওই পারিশ্রমিকটা দিয়া আমি একটা বকরি কিনেছিলাম, ওই পারিশ্রমিকটা দিয়া একটা বকরি কেনার পরে ওই বকরিটাকে আমি লালন পালন করতে করতে ওই বকরি থেকে আরো বকরি হলো। এইভাবে তার এই বকরিগুলা দেখাশোনা করতে করতে এক পর্যায়ে এমন হলো, অনেক বকরি হলো, পুরা মাঠ ভরে গেল। কিছুদিন পরে আল্লাহর বান্দা আমার আয়েশা বলল, ভাই, আমি যে তোমার একদিনের কাজ করেছিলাম সেই পারিশ্রমিকটা আমাকে দাও। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ, আমি তখন চাইলে কিন্তু তার এই সকল এগুলো আত্মসাৎ করতে পারতাম, একদিনের মজুরি তারে দিলেই কিন্তু সে চলে যাইতো। আমি তা না করিয়া তোমার ভয় অন্তরে থাকার কারণে তার হক আমি মাইরা খাইতে পারি নাই, তার আমি নিয়ে গেলাম মাঠে, নিয়ে বললাম, ভাই, এই মাঠের মধ্যে যত বকরি দেখতেছো সব তোমার। সুবহানাল্লাহ বলেন না?
আল্লাহর বান্দা শ্রমিক কয়, আপনি কি আমার সাথে হাসি ঠাট্টা করতেছেন, মজা করতেছেন নাকি? একদিনের মজুরি আর কয় টাকা? আপনি আমাকে এত বকরি দেখাচ্ছেন, কারণটা কি? কয়, তোমার একদিনের মজুরি দিয়া আমি বকরি কিনা লালন পালন করতে 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 আজকে সব বকরি সেখান থেকে হয়েছে। আমার মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে আমি চাইলে তোমাকে ধোকা দিতেও পারতাম, কিন্তু আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে ধোকা দিলাম না। তোমার এগুলা সব কিছুর মালিক তুমি, যাও তুমি এগুলা নিয়ে যাও। আমার ভাইরা, আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দেয়া বলতেছে, মালিক, আমি যদি চাইতাম সেদিন আমি তার এগুলো আত্মসাৎ করতে পারতাম গো আল্লাহ, কিন্তু আমি তার এগুলো আত্মসাৎ না করিয়া তার হক তারে বুঝাই দিলাম। ও আল্লাহ, এই কাজটা যদি একমাত্র আপনার জন্য করে থাকি, তাহলে আজকে যে বিপদের মধ্যে আমরা পড়েছি, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দেন। আল্লাহর বান্দা এভাবে কান্না করে দোয়া করার পরে হাদিসের মধ্যে আসছে, পাথরটা সামান্য পরিমাণ একটু সরে গিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আরেক ভাই আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, মালিক, আমার এক চাচাতো বোন ছিল, খুবই সুন্দরী ছিল, রূপসী ছিল। আল্লাহর বান্দা দ্বিতীয় জন বলতেছে, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, খুবই সুন্দরী রূপসী, আমি তারে পাওয়ার জন্য অনেক পাগল ছিলাম, ব্যাকুল ছিলাম, কিন্তু সে কোনোভাবেই, সে সতী স্বাধীন নারী ছিল, সে জীবন দেবে, ইজ্জত দিবে না, এইরকম একটা অবস্থা ছিল। শেষ পর্যন্ত তাকে কোনোভাবে আমি রাজি করাইতে পারলাম না। এক পর্যায়ে সে অনেক অভাবে পড়ল, দুর্ভিক্ষে পড়ল। অভাবে পড়ে আমার কাছে আসার পরে আমি তারে কুপ্রস্তাব দিলাম, তুমি আমার সাথে এই কাজ না করলে, আমার সাথে তুমি না মিশলে, কোনোভাবেই তোমাকে আমি সহযোগিতা করব না। হাদিসের মধ্যে আসছে, এক পর্যায়ে মেয়েটা বাধ্য হয়ে রাজি হয়ে গেছে। আল্লাহর বান্দা বলেন, আমি যখন তার কাছে গেলাম অবৈধ কাজ করার জন্য, আল্লাহর বান্দা আমাকে বলল, ভাই, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহর বান্দা বলতেছে, মালিক, আমার চাচাতো বোন যখন আমাকে বলল, ভাই, আল্লাহকে ভয় করো, এই কথা কানে আসার সাথে সাথে মনে হয় যেন আমার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। এক কথা বলার সাথে সাথে আমার মধ্যে তোমার ভয় চলে আসছে। তোমার ভয় চলে আসার কারণে, তোমার ভয় আমার অন্তরে আসার কারণে আমি তার সাথে অন্যায় করি নাই, তার ইজ্জত আমি নেই নাই, আমি সাথে সাথে তারে ছেড়ে দিলাম। তোমার ভয় আমার ভিতরে আসার কারণে, ওগো আল্লাহ, এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে দাও। এইভাবে দ্বিতীয় জন দোয়া করার পরে পাথরটা আরেকটু সরে গেছে। তৃতীয় জন আরেকটা দোয়া করছেন তার বাবা মার সেবা নিয়ে, এরপরে পাথরটা পুরাপুরি সরে গেছে। আল্লাহর বান্দারা সেখান থেকে, বিপদ থেকে মুক্তি পাইছেন। সবাই বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইয়েরা, আমি যেটা বলছিলাম, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, লক্ষ লক্ষ টাকার বান্ডিল আপনাকে ছুতে পারবে না। কথা বলেন ঠিক না? বা ঠিক? লক্ষ লক্ষ টাকার বান্ডিল লাথি মেরে ফেলে দিবে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে। লক্ষ লক্ষ টাকার বান্ডিল, এগুলা কোনো সে ছুবেই না। আল্লাহর ভয় থাকলে সে জেনা ব্যভিচার করবে না, আল্লাহর ভয় থাকলে সে দুর্নীতি করবে না। ওই যে দেখেন না, আল্লাহর ভয় যখন থাকে মানুষ কতটা পরিবর্তন হয়ে যায়। এই যে গত কয়েকদিন আগে, খুব অল্প সময়ে, কত 8 থেকে 10 দিন আগে, বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা, শরীফ উসমান হাদিকে ঘাতকরা, জালেমেরা, এই জাহান্নামের কীটগুলো তাকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তাকে শহীদ করে দিয়েছে। কেন জানেন? শরীফ উসমান হাদির কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল? তার ভিতরে 3টা গুণ ছিল। কয়টা গুণ? জোরে বলেন, কয় গুণ? 1 নাম্বার গুণ ছিল তার মধ্যে ঈমান ছিল, ঈমানের আলো ছিল। 2 নম্বরে তার মধ্যে কোরআনের আলো ছিল, সে কোরআনের হাফেজ ছিল। 3 নম্বরে দেশপ্রেম তার মধ্যে ছিল। এই 3 গুণ থাকার কারণে তাকে টাকা দিয়া কিনতে পারে নাই,
তাকে কোনোভাবেই যখন লাইনে আনতে পারে নাই, ভারতের পক্ষে কোনোভাবেই তারে দিয়া কথা বলাইতে পারে নাই, এই জন্য তারা দুনিয়া থেকে আল্লাহর বান্দাকে বিদায় করে দিয়েছে। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, এক শরীফ ওসমান হাদিকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে যদি তারা মনে করে থাকে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে আর কেউ মনে হয় কথা বলার নাই, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করবে। এক ওসমান হাদি যদি দুনিয়া থেকে চলে যান, লক্ষ লক্ষ যুবক যেই কোনো নাম থাকুক না কেন, সবাই তাদের নাম ওসমান হাদি রেখে আবারও মাঠে ময়দানে নেমে আসবে, ন্যায়ের পক্ষে কথা বলবে, ইনসাফের কথা বলবে। কথা বলেন ঠিক না বা ঠিক? জুলাই অভ্যুত্থান আমরা দেখেছি। জুলাই অভ্যুত্থানে প্রথম আন্দোলন হয়েছিল কোটা আন্দোলন। প্রথম কিন্তু আন্দোলন এত কঠিন ছিল না। কোটা আন্দোলন করতে গিয়া আল্লাহর বান্দা যুবক আবু সাইদ যখন তার তার বুককে যখন জালেমদের বুলেটের সামনে যখন পেতে দিল, জালেম বুলেট দিয়া তার বুকটাকে ঝাঁঝরা করে দিল। তারা মনে করেছিল আবু সাইদের বুক ঝাঁঝরা করলে মনে হয় যেন ভয়ে আর কেউ সামনে আসবে না, কিন্তু না, হয়েছে পুরাটা উল্টা। এক আবু সাইদকে মারার কারণে, এক আবু সাইদের বুকে গুলি চালানোর কারণে লক্ষ লক্ষ যুবক আবু সাইদ নাম দিয়া জালেমের বুলেটের সামনে বুক পেতা দিছে। কথা বলেন ঠিক না বা ঠিক? কোটা আন্দোলন থেকে শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানে পরিণত হলাম। ঠিক তেমনি ভাবে শরীফ ওসমান হাদিকে, এক হাদিকে দুনিয়া থেকে সরায় দিয়া যদি তারা মনে করে ইনসাফের পক্ষে কথা বলার মতো লোক আর নাই, তাহলে তারা ভুলের মধ্যে আছে, তাহলে তারা বোকার স্বর্গের মধ্যে আছে। বরঞ্চ এই জমিনে ইনসাফ কায়েম করার জন্য, এই জমিনে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, ভারতের আধিপত্যবাদের বিস্তারকে নস্যাৎ করে দেওয়ার জন্য লক্ষ লক্ষ যুবক শরীফ ওসমান হাদি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইরা, এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশকে কি বাসি? কথা বলেন কি বাসি? শরীফ ওসমান হাদির মতো বহু যুবকেরা টাকার কাছে বিক্রি হয়ে যায়, একটা শেয়ারের কাছে বিক্রি হয়ে যায়। শরীফ ওসমান হাদির মতো বহু যুবকেরা টাকার কাছে, চেয়ারের কাছে, ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়, কিন্তু তার মধ্যে ঈমান থাকার কারণে, কোরআনের আলো থাকার কারণে, দেশপ্রেম থাকার কারণে সে সহ্য করতে পারে নাই। বলেছে আমি দুনিয়া থেকে চলে যাব, তারপরও ভারতের পক্ষ হয়ে কোনো কাজ, দেশের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করতে পারবো? আল্লাহর ভয় থাকার কারণে। কি থাকার কারণে? বলেন কি থাকার কারণে? আমরা সে আল্লাহর ভয় অর্জন করবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহর ভয় অন্তরে নিয়ে দুনিয়াতে চলার তৌফিক দান করেন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহর ভয় অন্তরে নিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নেক আল্লাহ ভীতি অন্তরে থাইকা, আল্লাহ ভীরুতা রাইখা, আল্লাহর ভয় অন্তরে নিয়ে যেন চলতে পারি, সকল গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলা বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।